হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বরিশালী বিখ্যাত মাছের রেসিপি। তার জন্য আমি এখানে কাতলা মাছের পেটির পিস নিয়েছি। আমি 6 পিস মাছ দিয়ে এই রান্নাটা করছি। তার জন্য আমি মাছগুলোকে আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে এই পাত্রের মধ্যে মাছের পিসগুলো নিয়ে তার উপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এরপরে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এরপরে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর পেঁয়াজের জলটাও আমি এখানে দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি কাঁচা শুকনো লঙ্কা একসাথে বেটে নেওয়া, ওটাও দিয়ে দিলাম এর মধ্যে। ঝালটা আপনারা পরিমাণ মতো, আপনারা যে যেরকম ঝাল খান সেই পরিমাণ মতো দেবেন। তবে এই রান্নার মধ্যে কিন্তু আমি সর্ষের তেল যে দিচ্ছি, সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। সর্ষের তেলটা কিন্তু কমও দিলে হবে না, সর্ষের তেলটা বেশি দিতে হবে। কারণটা আমি পরে বলছি। কারণ কি, রান্নাটা পুরো তেলের মধ্যে হবে, এতে কোনো জল যাবে না। এবার এই সমস্ত উপকরণ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি যেভাবে মাখছি, খুব ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো যেন খুব ভালো করে মাখা হয়। এবার মাছগুলোকে আমি ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট রাখার পরে এখন আমি ওভেনে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা না দিয়ে আমি এটাকে 10 মিনিট কুক হতে দেব। এটাকে আপনারা ওয়ান পট রেসিপিও বলতে পারেন। কারণ কি, একটা পাত্রের মধ্যে মাছ নিয়ে সমস্ত উপকরণ দিয়ে একসাথেই রান্না হয়ে যায়। খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায়, কিন্তু খেতেও খুব দুর্দান্ত হয়। দেখুন আমার এবার মাছগুলো একটু ফুট চলে এসছে। আমি এই পর্যায়ে মাছগুলোকে উল্টে দেবো। সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় মাছ। প্রত্যেকটা মাছ উল্টে দেব। এবার এর মধ্যে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দেখুন টমেটোর সাইজগুলো আমি একটু চওড়া করে কেটেছি। তার কারণ হলো যাতে টমেটোগুলো খাওয়ার সময় মুখে লাগে, একদম গলে না যায়। আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবার এটাকে ঢেকে রাখবো। একদম লো ফ্লেমে এটাকে 10 মিনিট হতে দিতে হবে। আমি একটু চিনিও দিয়ে দিলাম। আপনারা যদি চিনি না খান তাহলে দিতে হবে না, আমি অল্প একটু চিনি দিয়েছি। এবার আমি ঢেকে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। দেখুন সাইড দিয়ে অল্প অল্প তেল বেরোতে শুরু করে দিয়েছে। আমি আবার একবার মাছগুলোকে উল্টে দিলাম। এটা বাংলাদেশের কিন্তু একটা খুব বিখ্যাত রেসিপি। আপনারা সবাই একবার এটা ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আমি আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। আবার 10 মিনিট হতে দিয়েছি। হওয়ার পরে আবার ঢাকনাটা খুলে একবার চেক করছি। আমার মাছটা প্রায় হয়েই এসছে। এরপরে ধনেপাতা ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রেখে এটা এখন রেডি হয়ে গেছে। এটা এখন আমি সার্ভ করতে পারি। 10 মিনিট আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে সার্ভ করব। আমার বরিশালী মাছের রেসিপি তৈরি।